তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের অ্যান্সার কি যেটা রয়েছে, অ্যান্সার কি পাবলিশড হলো। তোমরা চটপট মিলিয়ে নাও যে অ্যান্সার কি যেটা দিয়েছে ডাব্লিউবিপির তরফ থেকে, সেখানে কার কত নাম্বার আছে। ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ এখানে অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো তোমরা একটা টাইম দিয়েছে যে এই টাইমের মধ্যে তোমরা, ডেট দিয়েছে, এই ডেটের মধ্যে তোমরা যে ভুলগুলো থাকবে সেই ভুলগুলো তোমরা চ্যালেঞ্জ করতে পারো। অপশান এখানে দেয়নি, সরাসরি উত্তর দিয়ে দিচ্ছে। প্রথমের কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে বাস ট্রেনের মধ্যে সম্পর্ক যেটা ছিল সেটা কোন সম্পর্ক, এই অপশানটা দিয়েছে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটাও একটা কনফিউজ কোশ্চেনের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে পরপর এই প্রশ্ন ছাড়ি কী হবে না 40। নেক্সট হচ্ছে থার্ড কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে এই শূন্যস্থানে কী হবে, অপশান তো দেয়নি, ইয়েরটা হবে এর উত্তর। নেক্সট হচ্ছে যে এখানে ব্লাড রিলেশন ছিল, ব্লাড রিলেশনের উত্তর দিয়েছে, 4 নম্বর উত্তর দিয়েছে ভাই। 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে BC3D। 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে যেখানে মানে পরপর সারিতে বসানো হয়েছে, সেখানে পি এর ডান দিকে কে বসে আছে সেটার উত্তর হচ্ছে এক্স। নেক্সট 7 নম্বর যেটা রয়েছে এখানে ত্রিভুজের সংখ্যা করতে বলেছিল, উত্তর হচ্ছে 24টা ত্রিভুজ রয়েছে। নেক্সট হচ্ছে 8 নম্বরে এরকম একটা স্ট্রাকচার দেওয়া ছিল, এখানে 56 × 22, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 7। নেক্সট হচ্ছে 9 এর এই প্লাস মানে ভাজিত, মাল্টিপ্লিকেশন মানে মাইনাস, এই সমস্ত করে দেওয়া ছিল, এটার উত্তর বার করতে বলেছিল, এটার উত্তর হবে 18। 10 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ট্যুরকে 1 2 3 4, ক্লিয়ারকে 5 6 7 8, স্পেয়ারকে 9 0 8 4 7 যদি লেখা হয় তাহলে কেয়ার যেটা রয়েছে কেয়ারকে কী লেখা হবে, 5 8 4 7। নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে চিহ্ন এগুলো সাইনগুলো দেওয়া ছিল, মাল্টিপ্লিকেশান মাইনাস ডিভিশন একটা পরপর সাজানো ছিল, সেখানের মধ্যে কোনটা এখানে বসালে 188 অ্যান্সার আসবে, সেটার উত্তর হচ্ছে মাল্টিপ্লিকেশান, দেন মাইনাস থাকবে, তারপরে ডিভিশন থাকছে, তারপরে প্লাস থাকছে। নেক্সট প্রশ্ন বলছে 12 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে এই চিহ্নটা এইটার মধ্যে লুকিয়ে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইজি ছিল, এই টাইপের ছিল, তারপরে এটা এদিকে দুটো সাইড থাকছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রদত্ত অক্ষরের মধ্যে একটা সংখ্যা চিহ্নিত করা হয়েছে, যার 4টি বিন্যাসের মধ্যে একটা নির্বাচন করতে বলেছে, যেটা একটা শব্দ তৈরি করছে, এটা হচ্ছে অ্যান্সার 4 3 6 5 1 2 3। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো সাংকেতিক ভাষায় COMPAQকে এরকম আকারে লেখা আছে, সোনিকে এইভাবে লেখা আছে, তাহলে মোটরোলাকে কীভাবে লেখা হবে, সেটার উত্তর হচ্ছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে 5 নম্বর প্রশ্ন বলছে যে এই প্রশ্ন যে স্থানটা রয়েছে সেখানে কত বসবে, সেটা হচ্ছে 4 4 1। আবার বলছি কিছু প্রশ্ন রয়েছে যেখানে ভুল রয়েছে, সেই ভুলটাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো। 16 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, এটার মানে ভাই, এটার মানে কন্যা, এটার মানে স্বামী, এটার মানে স্ত্রী, তাহলে এটার অর্থ এটা কে রয়েছে, এইচ এর কে হয়, সেটা হচ্ছে কন্যা। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন বলছে এই দুটো রিলেশন রয়েছে, তাহলে এটার সাথে এটার রিলেশনটা কি, এটার উত্তর হবে এখানে মিডিলে ডবল স্টার থাকবে এবং ডি যেটা রয়েছে ডিটা উল্টো দিকে করবে, কারণ এসটা ওই দিকে গেছে, সেটা উল্টো দিক হয়ে গেছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এই সিদ্ধান্তর মধ্যে কোনটা সঠিক, না এখানের মধ্যে কোনোটাই সঠিক নয়। নেক্সট প্রশ্নের উত্তর হচ্ছে যে SHP RIO PKN MN দেওয়া আছে, এটার উত্তর কি, এটা হচ্ছে IRL। নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দেওয়া আছে যে সিক্রেটের সাথে সম্পর্কিত যেটা রয়েছে সেটা কি হবে, সেটা হচ্ছে কোভার্ট। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি শব্দ ডিকশনারিতে যেভাবে থাকে সেটা এইভাবে সাজালে কি উত্তর হবে, সেটা হচ্ছে 1 4 5 3 2 6। নেক্সট হচ্ছে এই প্রশ্ন যেটা কিছু বিবৃতি দেওয়া আছে, এই বিবৃতি অনুযায়ী উত্তর কোনটা হবে, অনলি 1 and 3 ফলো। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 23 বলা আছে যে 4টির মধ্যে কোনটি সদৃশ্য এবং কোনটি একটি গ্রুপ তৈরি করে এবং ওই গ্রুপের মধ্যে কোনটি নয়, এখানে উত্তর দেওয়া আছে। এখানে যেটা উত্তর দিয়েছে সেটা হচ্ছে ব্লু। নেক্সট হচ্ছে 24 একটা সিরিজ রয়েছে, এখানে উত্তর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এ, যদিও এ হবে না, এটা ভি এর পরে ইউটা আসবে, ইউ হবে উত্তর। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে হোয়ার আর ইউ কে এরকমভাবে লেখা হলে, এটাকে লেখা হলে কি উত্তর হবে, সেটা হচ্ছে কে এ। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে 26 এর
উত্তর এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 50। এইভাবে যদি এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে 26 2/3। এটার উত্তর কত আসবে, এটার উত্তর হচ্ছে 48। 29 যেটা রয়েছে 29 ক্যালকুলেশন করলে আসবে উত্তর 3। নেক্সট প্রশ্ন হচ্ছে 30টা হচ্ছে যে কোনো সংখ্যার 1/3 অপেক্ষা 124 যদি বেশি হয় তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 186। একটি পরীক্ষায় 25 এমসিকিউ রয়েছে, তাহলে কটি প্রশ্নের উত্তর সে দেয়নি, 4টি প্রশ্নের উত্তর দেয়নি। 32 এর প্রশ্ন হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থর অনুপাত দেওয়া আছে, প্রস্থর তুলনায় দৈর্ঘ্য 34 মিটার কম হয়, তাহলে সেক্ষেত্রে পরিসীমাটা কত বার করতে পেরেছে, পরিসীমা হচ্ছে 748। নেক্সট হচ্ছে যে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন রয়েছে, দ্বিগুণ প্ল্যাটফর্মকে অতিক্রম করে, এটা ইজি কোশ্চেন ছিল, সেটা উত্তর হচ্ছে 600। 34 এর অ্যান্সার হচ্ছে যে একটি শ্রেণীর 24 জন বালকের গড় বয়স হচ্ছে এত এত, তাহলে শিক্ষকের বয়স কত, শিক্ষকের বয়স হচ্ছে 36। নেক্সট প্রশ্ন আসছে 35 এর ক্ষেত্রে, একজন বিক্রেতা তার বিক্রয়যোগ্য সামগ্রিক মূল্যের উপরে 20% বর্ধিত করে, মানে বিক্রেতার শতকরা লাভ বা ক্ষতি কত হবে, লাভ বা ক্ষতি কত হবে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 2% লাভ হবে। যদি x = -5 y = -7 হয়, তখন সেক্ষেত্রে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার ভ্যালু কত বেরিয়েছে, 1924 এক্ষেত্রে তোমরা ইউনিট ডিজিট দিয়েও করতে পারো। 37 যেটা রয়েছে 37 এটার ভ্যালু করলে এটার অ্যান্সারটা কত বেরোয়, এটাও ইউনিট ডিজিট দিয়েই হয়েছিল আর কি। নেক্সট প্রশ্ন হচ্ছে যে 38 এর হচ্ছে এইটার সমান যদি এইটা হয় তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইজিলি 36 হবে। নেক্সট হচ্ছে 39 এরটা হচ্ছে যদি এরকম হয় তাহলে x/y এর মান কত, সেটা হচ্ছে 50/3। 40 যেটা প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার যোগফল এত, প্রথম সংখ্যাটার এত এবং প্রথম সংখ্যা 4/9 অংশ এবং দ্বিতীয় সংখ্যা 2/11 অংশের মধ্যে অন্তর বা ডিফারেন্স যেটা রয়েছে সেই ডিফারেন্সটা বার করতে বলেছে। নেক্সট প্রশ্ন বলছে যে চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে, 2 বছরে এত টাকা, ওই টাকার উপরে 12% হারে 3 বছরে সরল সুদ কত, উত্তর হবে 4608। নেক্সট বলছে কোন দ্রব্যের একটি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে তার লাভ 4 গুণ হয়, তাহলে সেক্ষেত্রে আসল লাভ শতকরা কত, সেটা হচ্ছে 50। এখানে অপশান টেস্ট করেও করা যেত। 53 যেটা রয়েছে 53টা হচ্ছে যে এ এবং বি একটি ব্যবসা শুরু করে, যথাক্রমে এত এত মূলধন এবং সি মাসে এত মূলধন করে, তাহলে সেক্ষেত্রে সি এর প্রফিটটা কত, সেটা হচ্ছে 2240। দুটি গাড়ি এ এবং বি একই সময় স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে, এ উত্তর দিকে করে, তাহলে 684 কিমি দূরে কত, মানে 684 কিমি দূরে থাকবে কত সময় পরে, সেটা উত্তর হচ্ছে 9 ঘন্টা পরে। নেক্সট হচ্ছে আশিসের কাছে 10 টাকা 20 টাকার নোট আছে, তাহলে মোট কতগুলি নোট আছে, সেটা উত্তর হচ্ছে 195। এরপরে হচ্ছে এই প্রশ্নবোধক স্থানে কত হবে, সঠিক উত্তর হচ্ছে 22। নেক্সট প্রশ্ন হচ্ছে যে 47 এরটা, এইটা যদি হয় তাহলে a/b/c/2 কত হয়, ইজিলি হয়ে যাবে, এটাকে তোমরা যদি 12 দিয়ে ডিভাইড করো তাহলে নিচে 643 চলে আসছে। এটার মান কত, এটার মান হচ্ছে √2। নেক্সট হচ্ছে বার্ষিক সরল সুদ হারে শতকরা হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই অংশের কত হয়, উত্তর হচ্ছে 4। 5টি সংখ্যা অবিরত অনুপাত কন্টিনিউয়াস প্রপোর্শন দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যাটি নির্ণয় করতে বলছে, উত্তর দেওয়া হচ্ছে 2। নেক্সট হচ্ছে যে কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস, সেটা হচ্ছে 21শে জুন। নেক্সট হচ্ছে যে ননস্টিক রান্নার বাসনপত্র ক্ষেত্রে কী দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে, না সেটা হচ্ছে টেফলন। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে যে ওস্তাদ আলী আকবর খান সরোদের সাথে সংযুক্ত ছিলেন, আর আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত প্রথমে প্রস্থ তারপরে দৈর্ঘ্য দিয়ে আছে, তাই 2:3 হয়েছে। পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে ব্যবধানে উচিত 6 মাসের বেশি উচিত হওয়ার মানে উচিত নয়। নীতি আয়োগের চেয়ারপারসন ছিলেন প্রধানমন্ত্রী। লিফটের আবিষ্কর্তা হচ্ছে ইজি ওটিস। নেক্সট হচ্ছে প্রচণ্ড ঝুঁকবে ভারত, মানে ভারতস্তম্ভ যদি খুব নিচে যায়, মানে নিচে চলে যায়, তখন সেক্ষেত্রে মানে কারণটা কি, সেটা হচ্ছে বায়ুমণ্ডলে চাপ হ্রাস পায়, এই জন্য নিচে চলে যায়। বায়ুমণ্ডলের কোন মানে সব থেকে বেশি আকর্ষণ করে, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা কোন নদীর সূত্রপাত একই জায়গা থেকে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এই দিকে থেকে ব্রহ্মপুত্র, আবার এই দিক থেকেই সিন্ধু বা ইন্দাস রিভার যেটা রয়েছে সেটা উৎপত্তি হয়েছে। এরপরে হচ্ছে যে কোন দুটি গ্রহ পৃথিবীর নিকটবর্তী, সেটা হচ্ছে বুধ এবং শুক্র। কোন একটি লিপ ইয়ার ছিল, সেটা ইজি কোশ্চেন, সেটা হচ্ছে 2004। নেক্সট হচ্ছে নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী, এটা হচ্ছে ব্রাজিল। আমি আগের যে প্রিভিয়াস কোশ্চেন ছিলাম সেখানেও বলেছিলাম যে কিউবাটা হবে না, কিউবাটা হচ্ছে চিনির পাত্র, কিন্তু বর্তমানে এখানে চিনির পাত্র বলা নেই, এখানে
মানে সেই সময় চিনি প্রচুর উৎপন্ন করা হতো, তাই সেখানে চিনির পাত্র বলে করা হয়েছিল। কিন্তু বর্তমানের ক্ষেত্রে বৃহত্তম চিনি উৎপাদন, সবথেকে বেশি কিছু উৎপাদন, সবথেকে আখ উৎপাদন যে দেশে বেশি থাকবে সেটা হচ্ছে ব্রাজিল। নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোনটি বৃহত্তম উপসাগর, সেটা হচ্ছে মেক্সিকো উপসাগর। নেক্সট হচ্ছে কোনটি মেলেনি, সেটা হচ্ছে মিজোরাম ইটানগর। ক্যাপিটালটা ঠিক দেওয়া থাকেনি। ইউএনের পার্মানেন্ট মেম্বার্স 5, জালিকাট্টু সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত, তামিলনাড়ু। এরপরে বলছে কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে, সেটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে সেফোলজি কি, গুড সংক্রান্ত চর্চা, সেটা হচ্ছে সেফোলজি। কোনটি পরিপাক এনজাইম মানুষের লালারসে উপস্থিত, টায়ালিন। যদিও এখানে উত্তর সবাইকে দেওয়া উচিত, টায়ালিন এবং অ্যামাইলেজ যেটা ছিল সে দুটোই উত্তর হবে। নিচের কোনটি মানবদেহে রক্তের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আয়রন, এফি। এরপরে হচ্ছে যে চার পুত্রের মধ্যে অর্থর্ব বেদ অনুযায়ী কে স্বীকৃতি পান, সেটা হচ্ছে দারা। আবুল ফজলে আবার নামা হয়েছিল যে ফার্সিতে, এটা হচ্ছে ফার্সিতে। কোন বছর বন্দে মাতরম অধিবেশনে গাওয়া হয়েছিল, 1896-এ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি সিধু কানুর সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। এরপরের প্রশ্ন হচ্ছে যে মোর দেন পারসন ওয়ের কিল্ড। নেক্সট হচ্ছে দ্য পোর ভিলেজার্স হ্যাভ ওয়েটেড বিটার, এটা হচ্ছে হ্যাভ বিন ওয়েটিং, যেহেতু ফর মোর দেন 4 hours দেওয়া আছে সেই জন্য এই উত্তরটা দিয়েছে। 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেল ইজ নট আ গ্রেট ডিস্টেন্স। নেক্সট হচ্ছে ইফ ইট উইল রেন, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আসবে, ইফ ইট রেন্স। নেক্সট হচ্ছে ইউ মাস্ট বি কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে, নট উইদিন সানডে। উইদিন সানডে কিন্তু নয়, এটা হচ্ছে বাই সানডে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রহিবিট মানে ফরবিট করা, এটার মোস্ট সিমিলার মানে সিনোনিম ছিল। এরপর হচ্ছে কন্ট্রাডিক্ট মানে হচ্ছে ডিনে এমফেটিক্যালি। নেক্সট প্রশ্ন হচ্ছে 82 হচ্ছে রিভেঞ্জফুল। প্লেন্টিফুল মানে হচ্ছে অ্যান্টোনিম দিয়েছে, প্লেন্টিফুল অ্যান্টোনিম হচ্ছে প্রচুর পরিমাণে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে এটার অ্যান্টোনিম দিয়েছে সিলেক্ট দ্য কনসিল, যেটা রয়েছে সেটা হচ্ছে রিভিল করা।